সম্প্রতি জামায়াত ইসলামী বাংলাদেশ তাদের দলের যে একটা লোগো আছে, বহু বছর পুরানো যে লোগোটা, সেটা পরিবর্তন করার একটা সিদ্ধান্ত নিছে। এরকম একটা নিউজ খবরের কাগজে আসছে, যেটা আসার পর অনেক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, পজিটিভ, নেগেটিভ। খোদ জামায়াতের ভিতরেই যারা আছে তারা এই বিষয়টা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করতেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি মনে করি যে এটা জামায়াতের বর্তমানের যুগান্তকারী একটা সিদ্ধান্ত তারা নিছে, অত্যন্ত সময় উপযোগী একটা সিদ্ধান্ত তারা নিছে। দেখেন, আপনি মানেন আর না মানেন, বর্তমান শুধু বাংলাদেশ বলবো না, পুরা পৃথিবীর দিকে যদি আপনারা তাকান, তো তাহলে জামায়াত ইসলামীর মতো একটা সুশৃঙ্খল ডিসিপ্লিন দল আসলে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। কারণ জামায়াত ইসলামী ওই কেউ রাস্তা থেকে উঠে আসলেই তাকে তারা কর্মী বানায় দেয় না। কর্মী বানানোর জন্য তারা তাদের কর্মীকে অনেক ট্রেন করে, তাদের ৭৯টা বই আছে, সেটা পড়ার পরে তারা তাকে কর্মী বানায়, যেটা অন্যান্য দলে কিন্তু আপনি দেখবেন না। অন্যান্য দলে দেখবেন যে টাকা পয়সা আলা হইলেই তারা হয়তো তারা নেতা বানায় দিতেছে, কিন্তু জামায়াত ইসলামী এই জিনিসটা তারা ফলো করে না। তারা তাদের যে কর্মী আছে তাদেরকে তারা হাইলি ট্রেন করে ভবিষ্যৎ পলিটিক্সের জন্য, রাজনীতির জন্য। ৬ মাসের মধ্যে যদি কেউ নামাজ রোজা না কাজা করে এবং এই ৬ মাসে ৭৯টা বই পড়ার পরে সেই শিবিরের সদস্য হতে পারবে। সো একজন মানুষ চাইলেই সেই শিবির করতে পারবে। এবং তাদের যে কর্মী সংগ্রহের যে সিস্টেমটা, এটাও কিন্তু খুবই আপগ্রেডেড টাইপের। MLM ব্যবসা যেরকম আর কি, মাল্টি লেভেল মার্কেটিং এর যে ব্যবসাটা, যে একজন কর্মী আরো ১০ জন কর্মী নিয়ে আসবে, সেই ১০ জন আরো ১০ জন করে প্রায় ১০০ জন নিয়ে আসবে। খুবই সুন্দর একটা সিস্টেম। এই সিস্টেমটা কিন্তু আপনি অন্যান্য দলের মধ্যে কিন্তু পাবেন না। একজন রকম তুমি পুরো বছরে ৩ জন প্রার্থী বানাইতে পারো না, একজন রকম বানাইতে পারো না, এটা কষ্ট লাগে। বছরে কমপক্ষে ১২ জন কর্মী বৃদ্ধি করা তোমার পক্ষে সম্ভব হয় না। বছরে কমপক্ষে ২৪ জন সহযোগী বৃদ্ধি করা সম্ভব হয় না। কমপক্ষে ৫ জন ইয়ানতদাতা বৃদ্ধি করতে পারো না। কমপক্ষে ৫,০০০ টাকা ইয়ানত তুমি বৃদ্ধি করতে পারো না। ইউনিটের রিপোর্টটা যথেষ্ট সময় দিতে পারো না। ৫ বার ফোন করার পরও তুমি জরুরি বাধাটা দিতে পারো না। অথচ আমার স্ত্রী অসুস্থ হয়েছে, ৫ জায়গায় ফোন করে ২ লাখ টাকা খরচ করে ফেলেছি ২ রাতে, সেই একই ৫,০০০ টাকা দিতে পারে না। আর আপনি বলেন আমি সবকিছুর চেয়ে আল্লাহকে ভালোবাসি। মিথ্যা কথা, প্রতারণা, নিজের সাথে বেঈমানি, বিশ্বাসঘাতক আমি। এবং তাদের দেখবেন বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানও আছে, যেমন ইবনে সিনা, ইসলামী ব্যাংক হাসপাতাল, আবার ইসলামী ব্যাংক স্কুল। তো ওয়েলফেয়ারের জন্য তারা কাজ করে, যেটা আপনারা অন্যান্য দলের ক্ষেত্রে আসলে নাই। থাকলেও হয়তো তাদের এটা ব্যক্তিগত স্কুল, প্রফিট মার্জিন, টাকা পয়সা কামানোর জন্যই আসলে তারা হয়তো ওগুলা করছে। কিন্তু জামাত কিন্তু এই দিক থেকে তারা কিন্তু ভিন্ন। তো তারা যে তাদের লোগো পরিবর্তন করলো, আসলে লোগোতে, পূর্বের লোগোতে আল্লাহ ছিল এবং আকিমুদ্দিন এই শব্দটা ছিল আরবিতে, সেটাকে তারা উঠায় দিছে। এটা আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি। কারণ আপনি যদি একটু ভালোভাবে দেখেন, জামায়াত ইসলামী দলটা কিন্তু আসলে নামে ইসলামী, কিন্তু ওটা কোনো ইসলামী দল না, যেটা তারা ধীরে ধীরে অ্যাগ্রি করা শুরু করছে আর কি। এখন তারা, তাদের নেতৃত্বরাও বলে যে আমরা আসলে একটা লিবারেল ডেমোক্রেটিক দল। ইসলামে গণতন্ত্র হারাম, কিন্তু তারা একটা গণতান্ত্রিক দল। তারা ধীরে ধীরে আসলে স্বীকার করতেছে। দেশের সকল শক্তি এই বিষয়ে একটি একমত যে জামাত ইজ এ মডারেট ইসলামিক অর্গানাইজেশন, ডেমোক্রেটিক অর্গানাইজেশন। তাদের বিরুদ্ধে যে আগে অভিযোগ ছিল তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা সেখান থেকে বের হয়ে আসতে চাইতেছে। তারা এখন ফুললি রাজনীতি করতেছে, ধর্মের সাথে তাদের আর কোনো লেনা দেনা নাই আর কি। অনেক হয়তো আমার সাথে আর্গুই করতে পারেন, কিন্তু আমার যে পয়েন্টগুলো আছে এগুলাকে আপনি যদি খণ্ডন করতে পারেন, তাহলে তো আমি আমার নিজেকে শোধরায় নিব আমার চিন্তা ভাবনা থেকে। যেমন ধরেন, ওনাদের দলের যে প্রধান আছেন শফিকুর রহমান সাহেব, উনি একসময় বাম রাজনীতি করতেন, ঠিক আছে, উনি হয়তো তবা টবা করে এসে পড়ছেন। তো একটা ইসলামী দলের লিডার যে ট্রেডিশনালি আসলে ইসলাম নিয়ে পড়াশোনা করা নাই, এটা আসলে কিভাবে পসিবল হয়, এটা আমার মাথায় আসে না। তারপরে ওনাদের যে নায়েবে আমি আছেন তাহের সাহেব, উনি ৭৯টা বই হয়তো পড়ছেন, কিন্তু উনি ঠিক মতো আরবিই পড়তে পারেন না। তো এখন একটা দলের জেনারেল সেক্রেটারি যদি আরবি ঠিক মতো পড়তে না পারে, তাহলে ওইটা আসলে আপনি কিভাবে ডিফাইন করবেন যে ওটা ইসলামী দল? তারপর ওনাদের যে ছাত্র উইং আছে আর কি, ছাত্র শিবির যেই দলটা আছে, এখানে কয়েকদিন আগে তারা ডাকসুতে ইলেকশন করছে এবং সেই ইলেকশনের কিছুদিন আগে তারা একটা প্রেস কনফারেন্স করছে, যেখানে ডান পাশে ছিল ভিপি পদপ্রার্থী, বাম পাশে ছিল জিএস পদপ্রার্থী, আর মাঝখানে ছিল একটা বেপর্দা নারী আর কি। আমি তো মনে করি যে যদি স্বয়ং আবু আলা মওদুদী সাহেবও এই সিন দেখতেন, তাহলে উনি ডাইরেক্ট বলতেন যে এইটা আমার দল না, বা আমি এই দলের প্রতিষ্ঠাতা না, আমি এই দলকে আমি আসলে ডিসওন করি। তো জামাত একটা ডেমোক্রেটিক পপুলার দল হওয়ার ক্ষেত্রে এক ধাপ আগায় গেছে, তাদের আর একটা ছোট্ট কাজ করা বাকি আছে। আমি মনে করি এটা করলে এই যে ক্ষমতায় যাওয়ার যে তাদের যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, দিন
প্রচার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, দিন প্রচার এটা তাদের ইয়ের সাথে যায় না। তো সেই ক্ষেত্রে তারা প্রথম ধাপ একটা পার করছেন, তারা যে তারা লোগোটাকে পরিবর্তন করছেন, যেখানে আল্লাহ লেখা ছিল, আকিমুদ্দিন লেখা ছিল, এটাকে তারা সরাইয়া দিয়েছেন, খুবই ভালো কাজ করছেন। আর একটা ছোট্ট কাজ করলে আমার মনে হয় দেশের ক্ষমতায় আসতে তাদের আর কোনো বাধা থাকবে না, কারণ ওই একটা কারণেই তাদেরকে মূলত হেয় করা হয়, ছোট করা হয়, সেটা হচ্ছে তাদের দলের নাম থেকে ইসলামী শব্দটা যদি তারা সরায় নেয়, কারণ ইসলামের সাথে তো তাদের অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নাই, দিন প্রচার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের হলো ক্ষমতা দখল নিয়ে আসলে মেইন স্ট্রাগলটা আর কি। তো সেই ক্ষেত্রে যদি তারা ইসলামটা শব্দটাকে সরায় দিতে পারে, আমার মনে হয় তখন ওই যে ধর্ম নিয়ে রাজনীতি করে এরকম যে একটা অপবাদ তাদেরকে দেওয়া হয়, অপবাদ বলবো সত্য দাবিও হয় মানুষের, তো সেটা আসলে চলে যাবে এবং তাদের জন্য অনেক ইজি হবে দেশের ক্ষমতায় আসার জন্য। হ্যাঁ, এইভাবে ইসলামকে ব্যবহার করে যে আপনি দলের নাম রাখবেন ইসলামী, কিন্তু আপনাদের কর্মকাণ্ড হবে অ-ইসলামী। যেমন ধরেন ওনাদের যে আমির আছেন, আমিরুল মুমিনিন বর্তমান বাংলাদেশের এই ডক্টর শফিকুর রহমান, যিনি ট্র্যাডিশনালি ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন নাই, উনি সম্প্রতি যারা শারদীয় মানে হিন্দুদেরকে শারদীয় পূজার আপনার শুভেচ্ছা জানাইছেন আর কি। এখন শিরক হচ্ছে ইসলামের সবচেয়ে বড় গুনাহ। হ্যাঁ, সমস্ত গুনাহ মাফ হইতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। এখন কিছু লোক ওইখানে শিরক করতেছে, আল্লাহকে অপমান করতেছে, আর আপনি তাকে শুভেচ্ছা জানাইতেছেন। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ বলছেন দিনের উপরে কোনো জবরদস্তি নাই। আল্লাহ তাআলা এটাও বলছেন যে যারা অমুসলিম আছে তাদের দেবদেবীদেরকে তোমরা গালিগালাজ করিও না, না হলে অজ্ঞাতবশত তারাও তোমাদের আল্লাহকে গালিগালাজ করতে পারে। তো আল্লাহ তাআলা একটা বাউন্ডারি সেট করে দিয়েছেন যে আমরা যেন ওদেরকে ক্রিটিসাইজ না করি, কিন্তু আল্লাহ তাআলা কোথাও বলেন নাই যে তাদেরকে শুভেচ্ছা জানাইতে হবে। তারা একটা অন্যায় করতেছে, ইসলামী দৃষ্টিকোণে শিরক করতেছে, আল্লাহর সাথে শিরক করতেছে, তো সেইখানে আমরা তাদেরকে বাধা দিব না বা তাদেরকে গালিগালাজ করব না, কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা বা শুভেচ্ছা জানানো এটা তো আসলে ইসলামে নাই। কিন্তু এটা যে কোনো গণতান্ত্রিক দলের মধ্যে আছে, যদি আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, তারা যদি চায় তো করতে পারে। তো জামায়াত ইসলাম এখন সেই ধাপেই যাচ্ছে, তারা একটা ডেমোক্রেটিক দল হওয়ার চেষ্টা করতেছে, ইসলামকে তারা সাইড করার চেষ্টা করতেছে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এখন তাদের শুধুমাত্র একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে তাদের দলের নাম থেকে ইসলাম শব্দটাকে সরায় দিক, তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে এবং তাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আমাদের জন্য ভালো হবে যে আসলেই তারা কতটুকু মুসলিম বা ইসলাম সম্পর্কে তাদের কতটুকু মানে দরদ আছে, এটা বুঝতে আমাদের জন্য সবার ক্লিয়ার হয়ে যাবে। গ্রামের মানুষের হয়তো ইসলামী শব্দটার কারণে বুঝতে একটু ভুল হয়, তারা হয়তো ধোঁকা খেয়ে যেতে পারে, তো ওইটা সরাই দিলে সবার জন্য বুঝতে ক্লিয়ার হবে যে আসলে এদের ইসলাম সম্পর্কে আসলে কোনো মাথা ব্যথা নেই, তাদের আসলে মূল মাথা ব্যথা হচ্ছে যে ক্ষমতা দখল করতে হবে, সেটা যেভাবেই হোক। হ্যাঁ, তাদের বিশ্বাসটা হচ্ছে যে আমার হাতে লাঠি দিয়ে দাও, তো জনগণরা আমি পিঠে এমনি সোজা করে ফেলবো আর কি, মানে আগে ক্ষমতা নিবে পরে ইসলাম কায়েম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনটা ছিল উল্টা, আগে দিন কায়েম করবে পরে রাষ্ট্র ক্ষমতা, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় প্রথমে যে তুমি আল্লাহ নিয়েও বলো, বাট আমাদের ধর্মকে তুমি গালিগালাজ করিও না, তাহলে আমরা তোমাকে আমাদের এলাকার বাদশাহ বানায় দিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার সাথে অ্যাগ্রি করে নাই। উনি বলছিলেন যে আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য দিলেও আমি সত্য প্রচার থেকে বিরত আসবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাষ্ট্র ক্ষমতা ইম্পর্টেন্ট ছিল না, দিন প্রচারটা বেশি ইম্পর্টেন্ট ছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে করছেন, বিধায় আল্লাহ তারপরে তাকে রাষ্ট্র ক্ষমতাও দান করছিলেন। যাই হোক, আমি আসলে জামায়াত ইসলাম সম্পর্কে আসলে কোনো কিছুই বলার আমার উদ্দেশ্য না। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান তো আমার বায়োতে লেখা আছে যে আমি আসলে কোন কোন বিষয় নিয়ে কথাগুলো বলি। অনেকে আমার কমেন্ট সেকশন আইসা বলে আমি নাকি মানে হয় আওয়ামী লীগ নয় বিএনপি, যার জন্য জামাতের বিরুদ্ধে কথাটা বলি। এটা আসলে অ্যাবসলিউটলি বোগাস কথা। যে ইসলামের বিরুদ্ধে বলবে বা ইসলামের অপব্যাখ্যা করার চেষ্টা করবে তার বিরুদ্ধে বলাটাই আসলে আমার জন্য ফরজে কেফায়া, এবং আমি এর যে পুরস্কারটা সেটা আমি আল্লাহর কাছ থেকে নিয়ে নেব। দুনিয়াবি আমার কোনো স্বার্থ বা লোভ লালসা এই ধরনের কোনো কিছু নাই। পরিশেষে একটা কথা না বললেই নয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।